প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর মাধ্যমিকের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2027 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 215, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 9টা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে দেওয়া আছে। 9 নম্বর 1-এর দাগে বলা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন বলা আছে কি, প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক। তাহলে এখানে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক, তাহলে সেটা আমাদের হবে, দেখো এটা সঠিক হবে অযৌন জনন পদ্ধতির একক হলো রেণু। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কি, 1.2-এর দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো আম, ধান, সূর্যমুখী, পলাশ, গোলাপ, শিমুল এগুলির মধ্যে কোনগুলি পতঙ্গ পরাগী ফুল তা নির্বাচন করো। তাহলে এখানে দেখো যেগুলো পতঙ্গ পরাগী ফুল সেগুলো হবে সূর্যমুখী, গোলাপ আর হচ্ছে আম। তাহলে গোলাপ, তাহলে অপশান ক হবে সঠিক উত্তর। অপশান ক হবে সঠিক উত্তর, গোলাপ, আম এবং সূর্যমুখী। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো 1.3-এর দাগে বলা আছে শৈশব দশাতে মানবদেহে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের সঠিক উত্তর হবে দ্রুত হারে উচ্চতা বৃদ্ধি। তাহলে দ্রুত হারে উচ্চতা বৃদ্ধি, অপশান এখানে ঘ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন বলা আছে নিম্নলিখিত কোনটি এক্স ক্রোমোজোম বাহিত জিনগত বৈশিষ্ট্য। তাহলে এখানে তোমাদের হবে যে হিমোফিলিয়া, অপশান এখানে ঘ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে। তাহলে এটা এখানে তোমাদের হবে 50%, অপশান এখানে খ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো 1.6-এর দাগের প্রশ্ন লাল বর্ণাঢ্যতাকে বলা হয়, তাহলে এটা কি বলা হয়, প্রোটানোপিয়া। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পায়রার ফুসফুসের সঙ্গে কটি বায়ুথলি যুক্ত থাকে। তাহলে এখানে হবে 9টি, তাহলে অপশান খ অর্থাৎ 9টি। পরবর্তী প্রশ্ন বলা আছে সঠিক ক্রমটি লেখো। তাহলে এখানে যে সঠিক ক্রম সেটা হবে দেখো ইওহিপ্পাস, তারপরে হবে মেসোহিপ্পাস, তারপরে হবে মেরিচিপ্পাস, তারপরে প্লায়োহিপ্পাস, তারপরে ইকুয়াস। তো এখানে অপশান গ সঠিক উত্তর হবে, যে ইকুয়াস, এরা ইওহিপ্পাস, এরপরে মেসোহিপ্পাস, তার পরবর্তী দেখো মেরিচিপ্পাস, তারপরে প্লায়োহিপ্পাস, তারপরে ইকুয়াস। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো 1.9-এর দাগের প্রশ্ন বলা আছে দেখো আদিম পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে, বক্তব্যটি কোন বিজ্ঞানী। তাহলে এখানে হবে অপশান ক অর্থাৎ বিজ্ঞানী ফক্স। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো এখানে যে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কি, 2-এর দাগের প্রশ্ন নিচের 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। তাহলে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। প্রথম প্রশ্ন রুই মাছের দেহের পটকার ড্যাশ প্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত। তাহলে এটা হবে যে অগ্র প্রকোষ্ঠে। এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো সেটা বলা হয়েছে কি, যে নিষ্ক্রিয় গর্ভকেশরকে বলা হয় পিস্টিলোড। হস্যি দন্ত ছয়টায় হস্যি লয়কার ড, পিস্টিলোড। এর পরবর্তী প্রশ্ন নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় মটর গাছের জনুতে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত হয়, এটা সত্য বলা হয়েছে।
এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এখানে এ স্তম্ভ এবং এদিকে বি স্তম্ভ দেওয়া হয়েছে। তাহলে পত্রজ মুকুল, এই পত্রজ মুকুলটা এখানে আমাদের মিলবে, ঘয়ের সাথে মিলবে বিগোনিয়া। তারপরে রেণু উৎপাদন, সেটা আমাদের মিলবে কি রাইজোপাস। আর জিনোটাইপ, সেটা আমাদের এখানে হবে ক্ষয়ের সাথে মিলবে যে 1:2:1, এভাবে এ স্তম্ভ বি স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তাহলে এক্সোপ্ল্যান্ট কাকে বলে সেটা তোমরা এখান থেকে এই অবধি লিখে দেবে। এর পরবর্তী প্রশ্ন 2.9, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে এখানে ড্যাশ পুরুষ আর 44A 44A প্লাস এক্স এক্স ইস্টু মহিলা। তাহলে এখানে তাহলে কি হবে, এখানে হবে 44A প্লাস তাহলে কি হবে এক্স ওয়াই হবে। এর পরবর্তী প্রশ্ন বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেয়া। এখানে 8টা প্রশ্ন আছে, আমরা 8টা প্রশ্নই আলোচনা করব। এই 8টা প্রশ্ন 5টা প্রশ্ন উত্তর করলেই হবে, 2 নম্বর করে দেওয়া হয়েছে। আমরা এখানে 8টা প্রশ্ন উত্তরে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো বলা হয়েছে যে 3.1 যে বলা হয়েছে কর্কটগম এবং পুনরুৎপাদন পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি করে জীবের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন অণুবিস্তার পদ্ধতির একটি সুবিধা লেখো। গ্রাফটিং পদ্ধতি প্রয়োগ করা যায় এমন দুটি উদ্ভিদের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? থ্যালাসেমিয়া রোগের কারণ লেখো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। তার পরবর্তী প্রশ্ন সমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে পার্থক্য লেখো, প্রকৃতি ও বিবর্তন। তাহলে প্রকৃতি ও বিবর্তনের উপর ভিত্তি করে সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো সুন্দরী গাছ, তাহলে পার্থক্য অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন সুন্দরী গাছ কিভাবে তার দেহের অতিরিক্ত লবণ মোচন করে। তার পরবর্তী প্রশ্ন দেখো অভিব্যক্তি মতবাদ সম্পর্কিত বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইনের লেখা বই দুটির নাম উল্লেখ করো। তাহলে বিজ্ঞানী ল্যামার্কের লেখা বই এবং ডারউইনের লেখা বই এগুলো লিখবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে 3টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে 4 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।